আল্লাহর থেকে দূরে করে। মানুষ বলতে মুসলমানকে, গায়রে মুসলিমকে না। গায়রে মুসলিম তো আল্লাহর আলোচ্য বিষয়ই না। ওদেরকে নিয়ে আল্লাহর ওদেরকে শুধু বলে দিছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। 60-70 বৎসর যত ফুর্তি মনে চায় করতে পারো, তোমাদের ফুর্তি ছুট যেমন খুশি তেমন করতে পারো, কেননা তোমরা আসামি। মরতে দেরি, তোমাদেরকে সিধা ডাইরেক্ট পাঠাইতে দেরি করবো না। কিয়ামতের দিন তোমার জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর আলোচ্য বিষয় যাদেরকে বাগানে ঢুকায়া দিয়েছেন, আল্লাহর আলোচ্য বিষয় যাদেরকে মুহাম্মাদি মুকুট পড়ায়া দিয়েছেন, পড়ায়া এক রাত্রে অগণিত বৎসরেরটা যারা কামাইতে পারে, ছোট ছোট আমল আলোচ্য বিষয় ওরা যাদেরকে রাত্রে আল্লাহ ডাকতে আইসা পড়ে। হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, রাত্রে আল্লাহ নিজে ডাকতে আসেন, আয় 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 আয়, তুই রাস্তা ভুলা গেছিস, আয়, এই যে আমি এদিকে, এই যে আমি এইখানে, এই যে হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আমার দিকে তাকাইতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না। আমাকে পাওয়ার আশা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না। সবগুলো হাদিস কোরআনের সব তরজমা। 4 জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, মানুষকে না মুসলমানকে। আর মুসলমান থেকে যখন আল্লাহর উঠা যায়, তখনই দূরে সরে যান, নারাজ হয়ে যান। তখনই এই পরিস্থিতি আসে, যে পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, দুনিয়ায় বিরাজ করতেছে। যেই পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে একটা কথা সত্য বলে, দুনিয়ার ব্যাপারে প্রবাদ বাক্যটা সত্য বলে, শিয়ালের 1000 বৎসরের জীবন থেকে সিংহের একদিনের জীবন উত্তম। এটা দুনিয়ার ক্ষমতার ব্যাপারে প্রয়োগ করে, কসম খোদার, এটা যদি উল্টায়া দিন আর ইসলাম আর আল্লাহর ব্যাপারে প্রয়োগ করত, তাইলেই কুতুব হয়ে যেত। দুনিয়ার ব্যাপারে প্রয়োগ করে জুলুম করতেছে, এর সামনে মাথা নত করব না। সিংহের একদিনের জীবন লুমড়ির 1000 বৎসরের জীবনের চেয়ে উত্তম। আমার সমাজের লোকগুলা এটা দিনের দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে। মুসলিম শাসকরা আজকে দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে, দিনের জন্য ব্যবহার করে না। যদি একটু গায়রত থাকতো মুসলমানের ভিতরে, আত্মমর্যাদা, ইসলামের আত্মমর্যাদা যদি দিনের ভিতরে থাকতো, তাহলে মুসলমানদের এই দুরবস্থা হয় না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, সারা দুনিয়ার অর্থনীতির পাইয়া মুসলমান একদিনে জাম করতে পারে, একদিনে। আজকে যদি মুসলিম শাসকরা বলে যে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না করবে, তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, কোনো উঠা বসা নেই, কোনো খাওয়া দাওয়া নেই, আমরা আপোষে চলবো। চলতে পারবো না, আমরা রোজা রাখবো, একবেলা খাবো, আমরা রোজা রাখবো, আমাদের রোজার সওয়াব আছে, আমরা না খায়া জান দিয়া দিব, তাও তোমাদের সাথে আমরা না উঠবো না বসবো, না দেন না দেন, একদিনে দুনিয়ার পাইয়া যান। খালি হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বইলা ধমকি দিয়া খালি জাহাজটা স্টার্ট দিয়া দিছে, সারা দুনিয়া ওই দিন কাইত হয়ে গেছে গা, নয় নাই? হ্যাঁ, দেখেন নাই 2 দিন আগে শুধু হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বলছে, আর জাহাজটারে স্টার্ট দিয়া দিছে, বলছে দিলাম স্টার্ট,
করে দেবো বন্ধ, তারপরের দিনই দেখেন ঠান্ডা হয়ে গেছে গা। মোরল বইলা ফেলছে জাহাজ যুদ্ধ বন্ধ, রেফারি বাসিতে ফু দিয়া দিছে বন্ধ কর, নাইলে 30% ডুবা যাবো একদিনে। আর যদি মুসলমান 60 দেশ মিলা বলে যে লেনদেন বন্ধ, একদিনে দুনিয়ার অর্থনীতির পাইয়া জাম করে দিতে পারে। কিন্তু গায়রত তো নেই, আত্মমর্যাদা তো নেই। ওরা দুনিয়ার জন্য বলতে পারে বাঘের একদিনের জীবন। মাঝে মাঝে পত্রিকা উঠাইলে দেখেন হাসি আসে ওদের কথা শোনা। দুনিয়ার জন্য বলতেছে বাঘের একদিনের জীবন। কত বড় বাঘ হয়, ঠিক না? আমরা দেখছি না কত বড় বাঘ। হ্যাঁ কি, হ্যাঁ 10 দিন বাথরুমে থাইকা পলায় গেছে, কত বড় বাঘ, ঠিক না? এর আগে দেখছি না 111 সময় কত বড় বাঘ। প্রিজন ব্যানে উঠতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চাও দেখে হাততালি দিতেছে, ঠিক না? কবি সুন্দরই লেখছেন, লেখনেওয়ালা খুব সুন্দর লেখছেন কিতাবে। মানুষের 5 অবস্থা, কি কি হালাতুন নফসি সিত্তাতুন, 6 অবস্থা লেখছেন। মানুষের ভিতরটার 6টা অবস্থা হয়। কয়টা? 6 রঙে রঙিন হয়। একটা শুনাইতেছি। দুনিয়াদার যখন হয় তো ইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সগীরা, ও যখন মুসিবতে পড়বে তখন তুমি ওরে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে দেখবা, কোনো সবর ধৈর্য সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু থাকবে না। ও বাচ্চার মতো হাউমাউ করে কাঁদবে। কি? ইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সগীরা, ছোট বাচ্চা যেরকম চকলেট না পাইলে হাউমাউ করে, ওরও দেখবা মুসিবতের ভিতরে হাউমাউ করে। আর আরেকজনকে দেখবা ও হাসতেছে, লম্বা হয়ে যাবে কাহিনী। আবার কখনো বলবো, মনে যদি আসে, যাক একটু টাচ দিয়েই দিই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজ বলছিল, ইংরেজ জজ, যে আমার কলমের খোঁচা এখন তোমার ফাঁসি হবে যদি তুমি তোমার বয়ান চেঞ্জ না করো, তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই রুমালের ভিতর থেকে কাফন বাইর করে বলতেছে, আমি জানতাম বয়ান চেঞ্জ করা যাবে না, এই জন্য কাফন নিয়ে আসছি, দেখি তোর কলমে কত শক্তি আছে। আমি কাফন দেওবন্দের থেকে আগেই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ওরা কোনোদিন চোখ দিয়ে পানি জড়ায় না। আর এই দুনিয়াদার গুলারে দেখবেন বিপদে পড়লে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। 4 জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে। যদি বাচ্চা থাকি তো আগামী জুমায় শোনাবো না, যে 4 জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, যার কারণে সে আল্লাহর ভিতরে মজা পায় না। আজকে মুসলমান আল্লাহর ভিতরে মজা পাইতেছে না, আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহ হাত উঠায় নিয়েছেন। এই জন্যই তো মুসলমানের থেকে আল্লাহর হাত উঠানো। শুধু ফর্মালিটি যেটা ওইটাই করতেছেন। পালার দরকার পালতেছেন, খাওয়ানোর দরকার খাওয়াইতেছেন, পড়ানোর দরকার পড়াইতেছেন, বাড়ি দেওয়া দরকার দিতেছেন, দুনিয়ার কিছু দেওয়া দরকার দিতেছেন। কিন্তু আলাদা যে একটা মুসলমানের খেয়াল, ওটা মিলতেছে না। যেটা হাদিসে ঘোষণা আছে, তোমাদের দিকে যে চোখ উঠাবে আমি যুদ্ধে নাইমা আসবো, এটা হইতেছে না। আমি ওর চোখ উঠায় ফেলবো, পা বাড়বে তো পা ভাঙ্গা ফেলবো, হাত বাড়বে তো হাত ভাঙ্গা ফেলবো। মান আদা লি ওয়ালিয়ান। এই জন্য ইতিহাসে পাওয়া যায়, এক সময় ছিল, আগেও বলছি, একজনের জন্য ফেরেশতা চলে আসতো। ফেরেশতা দরকার একজনের, কয়জনের? সাহায্য দরকার কয়জনের? একজনের জন্য ফেরেশতা সাহায্য নিয়ে চলে আসতো। আজকে 250 কোটির সাহায্য দরকার, কিন্তু ফেরেশতা আসে না।
হায়, হাজার হাজার আসার দরকার তো ছিল না, একজন আসলেই যথেষ্ট। রাখা বেশি হক রাখি, কেননা মুসা আলাইহিস ইসলামের সাথে তো আমার সম্পর্ক বেশি। উনিও রসুল, আমিও রসুল। উনিও কিতাবদারি, আমিও কিতাবদারি। আমরা তো ভাই। তো আশারার দিন, আশুরার দিন রোজা রাখছেন, কিন্তু ওদের রোজায় কতটুকু মিলতো না না মিলতো এটা আমার জানা নাই। কিন্তু আমাদের রোজায় কতটুকু মিলবে এটাও বলে দিছেন। পিছনের 1 বৎসরের গুনাহ মাফ, কাফারা স্বরূপ ছিল রোজা রাখা। উম্মত আজকে বানায় নিছে কত কিছু, গুনতে গুনতে আশুরার জিনিস শেষ করা যাবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এটা আমি মানি। আহলে বাইত ওই দিন লুটা গেছে। কেন লুটলো এটাও কেউ তালাশ করতে চায় না, যে আহলে বাইত এরকম হলো কেন, কেন ওনারা জান দিলেন। ওনারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে কারোর সাথে আপোষ করতে চান নাই। আপোষ করলে আর জান দিতে হতো না। আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে কারোর সাথে আপোষ করতে চান নাই। বলছিল আপোষ করে নেন, বলছে প্রশ্নই ওঠে না। তাইলে কালকে মুখ দেখাবো কি? তাইলে ইতিহাস হবে কি? কি ইতিহাস হবে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ভারত স্বাধীন করেন 17 বারের সময়, তো একটা মন্দির ছিল ভারতে, সমুনা নাম ছিল। আসল স্বাধীন করার কারণ এটাই ছিল যে মুসলমান বড় নির্যাতিত ছিল। বারবার খবর পৌঁছতে ছিল সুলতান মাহমুদ গজনবীর কাছে। 16 বার হামলা করে উনি জিততে পারেনি। 17 বারের সময় জিতছে। মন্দিরে যখন ঢুকছে তো হিন্দুরা বলতেছিল যে সব মূর্তি আপনি ভাঙ্গা ফেলান, কিন্তু আমাদের এই বড় মূর্তিটা ভাঙ্গেন না। আপনি আর বিনিময়ে যত সোনা চাঁদি চাবেন আমরা আপনাকে দেয়া দেব। তো ওনারও বুঝে আসছে যে একটা মূর্তি রাইখা দিলে অসুবিধা কি, ওরা তো মুসলমান হবে না, ওরা তো এমন মূর্তি বানায় পূজা করবে। কিন্তু মনে মনে আয়াসকে জিজ্ঞাসা করছে, আয়াস কি করব? অফার তো আসছে, সোনা চাঁদি দিয়া দিবে, মূর্তির যতটি চাই ততটি সোনা চাঁদি দিয়া দিবে। বলছে আমিরুল মোমিনিন, বলছে সুলতান মাহমুদকে, বলছে সুলতান আপনি যদি এটা না ভাঙেন আর বিক্রি করেন তাহলে ইতিহাসের পাতায় লেখা উঠবে আপনার নাম, সনম ফরুশ, আপনি মূর্তি বিক্রি করছেন। আর আপনি তো মূর্তি ভাঙ্গার জন্য এটাকে স্বাধীন করছেন, তাহলে ইতিহাসের পাতায় নাম উঠবে হ্যাঁ মূর্তি শাকান, মূর্তিকে ভাঙ্গা মিটায়া দিছে। আপনার ইচ্ছা কোনটা? ইতিহাসের পাতায় কি নাম লেখাইতে চাইতেছেন? মূর্তি বিক্রিকারী লেখাইতে চাইতেছেন না মূর্তি ভাঙ্গা লেখাইতে চাইতেছেন? তো সুলতান বুঝে, বুদ্ধিমান ছিল, বুঝে আসছে। বলছে না, সোনা চাঁদি যত চাবো তত দিবে, এর চেয়ে কোটি গুণ বেশি দিলেও হবে না। আমি ওইটাই নাম লেখাইতে চাই যে আমি মূর্তি ভাঙ্গা ফেলছি। কেননা ওই মূর্তির ভিতরে ওই সময়ের হিন্দু যে রাজা ছিল, ওর যত দামি দামি হীরা মণি মুক্তা ছিল ওইটার ভিতরে গচ্ছিত ছিল। এই জন্যই ওরা চাইছিল যে এটা কিনা নিয়ে যেতে পারলে যত সোনা চাঁদি দেই না কেন, এর ভিতরে রাখা যা আছে এটার দাম এর চেয়ে কোটি গুণ বেশি হবে। বিদায় দেখি পটায়া পটায়া নিতে পারি কিনা। সুলতান বলছে ভাঙছি তো ভাঙছি, এটুকু ভাঙবো। বাস ভাঙ্গা ফেলছেন, ভিতর থেকে সব মণি মুক্তা হীরা বাহির হয়ে চলে আসবে।
যা দিতে চাইছিল তার কোটি গুণ বেশি পেয়ে গেছে। ঠিক হাসান হুসাইন জান কেন দিছেন? আহলে বাইত কেন কারবালায় লুটা গেছে? উনাদেরকে বলা হয়েছিল আপোষ করো, আল্লাহর রসুলের হুকুমের সামনে আপোষ করে দাও, আমাদের সাথে আপোষ করো, রাখো আল্লাহ রসুলের হুকুমকে একদিকে, আমাদের সাথে আপোষ করো। তো বলছে না, জান দিতে পারি, আপোষ করতে পারি না। বলেন আমরা যারা হোসাইনি করি, হোসাইনের জানই তো গেছে সেজদায়। আপনি কতটুকু নামাজ পড়েন? হোসাইন তো নামাজ পড়া অবস্থায় মারা গেছে। এই জন্যই তো হোসাইন 3 বদদোয়া করছিল, 3টা কাজে লেগে গেছে। প্রথম বদদোয়া করছিল, আল্লাহ আমার নানার চোখের শীতলতা এদের থেকে ছিনায় নিয়েন, এরা আমাকে ডাইকাই না হত্যা করলো। এই জন্য দেখবেন যারা হোসাইনি করে, ওরা হোসাইনি করে, নামাজ ওদের জীবনে নাই। পড়লেও মাত্র 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কয়েকতো পড়ে? 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। দ্বিতীয় বদদোয়া করছে, আল্লাহ কোরআন ওদের থেকে উঠায় নিয়ে। এই জন্য যারা হোসাইনি করে, ওই দুনিয়ায় কোনো হাফেজে কোরআন নেই। চ্যালেঞ্জ, কোনো হাফেজে কোরআন নাই। তৃতীয় হয়েছে, আল্লাহ আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করেন। ওটা দেখার বিষয়, কিয়ামতের দিন দেখব। মনে হয় ওদের জন্যই হাদিস লেখা হয়েছে, সুহকান লিমান গাইয়ারা বাদি, দূরে সরো যারা আমাকে সামনে রাখো না, অন্য কিছুকে সামনে রাখছো। তো সত্য এটাই, সত্য উম্মতের দুরবস্থার কারণই এটা, যে উম্মত আমল তো করে কিন্তু নবীর আদর্শ মতো করে না। কিন্তু হুকুম ছিল আমল বেশি দরকার নেই, যতটুক করো অতটুক নবীর আদর্শ মতো করো। কেননা এক করলেই তো 10, এক করলেই রিকভারি হইতে তো সময় নিবে না। কেননা গুনাহ তো 10 লেখা হয় না, গুনাহ কত লেখা হয়? কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে। আর কেমনে বুঝাবে? বলছে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো, তো 30 বার। 5 ওয়াক্তে হবে 150 বার, সওয়াব মিলবে 1500। ঘুমের সময় পড়ো 33, 34, 100 বার, সওয়াব মিলবে 1000 বার। 10,000 আর 1000 2500। তারপরে বলছে তোমাদের ভিতরে কে 2500 গুনাহ করার ক্ষমতা রাখে? এই মজলিসে বলুক না যে 50টা গুনার নাম বলুক কেউ, ওরে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব আমি। পারবেন কেউ 50টা গুনার নাম বলতে? হাফ সেঞ্চুরি পারবেন? কে নিতে রাজি আছে এই চ্যালেঞ্জ? নগদ দিয়ে দিব, কিন্তু নগদ। এটা মনে করেন না যে হুজুর দেখা যাবে, টাকা নাই। 50টা গুনার নাম জানি না, 2500 গুনাহ করতে হবে। এই উম্মতের জন্য তো এটাও বিরাট বড় গিফট, এটাও ফ্যাসিলিটি, এটাও সুসংবাদ, এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি, এহসান, দয়া, যে গুনাহকে বাড়তে দেন না, একের উপরে ব্রেক লাগায় দিয়েছেন। এক গুনাহ লেখা হবে, কিন্তু নেক কত কত? যেন 1-এর থেকে 1 যাওয়ার পরে আরো 9 থেকে যায়।
আর কত ফ্যাসিলিটি দিবে? এই জন্য তো রিকভারির সুযোগ ছিল। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আমল বেশি দরকার নাই, আমল বেশি করার দরকার নাই, কিন্তু যতটুক করো অতটুক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে না যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে হয়, সুন্নত যেটাকে বলে, বিন্দু যেন আদর্শের বাহিরে না যায়। কেননা কয়েকদিন আগেও বলছিলাম, এখনো বলি, কবরের প্রথম প্রশ্নই কিন্তু এটা হবে যে যেই জীবন কাটায় আসছ ওটা আমার বন্ধুর আদর্শে কতটুকু কাটাইছো, আদর্শে কাটাইছো কিনা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু জীবন কাটাইছো বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে। এজন্য ইমাম বুখারী লিখেই দিয়েছেন, আমি এক সুয়ালের কায়েল, কবরে একটাই মাত্র প্রশ্ন হবে। মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছে, আপনি যেদিকে আমি ওই দিকে। উনিও লেখছেন একটাই প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। কেননা আমার গ্যারান্টিও তো ছিল, ইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলে আমি তোমাকে টোকায়া হেদায়েতের মালা পড়ায়া দিব। তোমার টোকাইতে হবে না, হেদায়েত তোমার তালাশ করতে হবে না, হেদায়েত তোমাকে তালাশ করে গলা জড়ায়া ধরবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই আমি তোমাকে গলায় লাগায় নেব। তুমি আমাকে মানলে এই কথার সার্টিফিকেট দিয়া দিব, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরশ কাইপা ওঠে। এরকম গুনাহ যেন উম্মতের কাছ থেকে না হয়, বরং বড় মূল্যায়ন মাস, মূল্যবান মাস। যত বেশি এই মাসে তওবা ইস্তেগফার করা যায়, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। হইতে পারে এই মাস যদি উম্মত এইভাবে কাটানের ওইভাবে যদি কাটাইতে পারে, তাহলে পরের মাসে সূর্য হয়তো নতুন কিছু নিয়ে উঠতে পারে। আর না হলে প্রথমে বলছি না, কাপড়ে ময়লা হইলেই ওয়াশ করতে হয়, ময়লা হইলেই কি করতে হয়? ওয়াশ করতে হয়। আর দাগ না উঠলেই নামি দামি কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন, এমন না হোক যে দাগ উঠতেছে না, তখন এমন কেমিক্যাল ডালুক ওই কেমিক্যাল সইতেই না পারি। অনেক সময় দেখা যায় কেমিক্যাল এমন ডালছে, দাগ তো গেছে গেছে, লোকে কাপড়ও গেছে, লোকে লোকে কি দুয়া দেখে টান দিলেই ছিঁড়া যায়, টান দিলেই ছিঁড়া যায়। এরম না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উন্নতি শেষ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই জন্যই তো ইবাদতের সওয়াব। যে সজাগ থাইকা যা কামাবে, তুমি ঘুমায়া ঘুমায়া তা কামাবে। নাইলে এই কথা কেন বলতো? নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিন। আবেদের ইবাদতের চেয়ে, জাহেল আবেদের ইবাদতের চেয়ে জ্ঞানী ব্যক্তির ঘুমানোর সওয়াব বেশি। একদিন শয়তান মসজিদে নববীর সামনে দাঁড়ানো, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, কিরে তুই এত ভালো হইলি কবে মসজিদের দরজায় চলে আসলি? আসলে ভালো হয়ে তো আসি নাই, ওই যে নামাজ পড়তেছে ওরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসছিলাম।
তুই এখনো ভালো হইলি না? যেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে ওরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এইখানে এসে দাঁড়াইছিস। দাঁড়াইছি তো বটে, কিন্তু ওকে ভয় পাই না। ওই যে ঘুমায় আছে, ওর ভয়ে দিতে পারতেছি না। একজন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, তাকে ভয় পাস না? ওইটা ঘুমায় রয়েছে, ওরে ভয় পাস? নষ্ট করলেই তো ওইটারে ঘুমের থেকে উঠায় আবার সিধা করে ফেলবে, কেন ওইটা তো আলেম, ঘুমাইতেছে, আবার ঠিক করে ফেলবে। সওয়াব তো একটা পাবে না, দুইটা পাবে। ওইটা জিজ্ঞাসা করার সওয়াবও পাবে, যেটা নষ্ট করছি ওইটার সওয়াবও পাবে, তো ডাবল পাওয়া যাবে। এই জন্য নিজের লোকে নিজে পরামর্শ করতেছি কি করব। আইসা তো পড়ছি গেটে, একটু পরামর্শ করতেছি যে কর্ম কি। কিন্তু আপনার হাতে ধরা খায়া গেলাম, সত্য কথাটা না বইলে আর পারলাম না। কেন আপনার সাথে মিথ্যা বলমু তো বলমু কি কইরা? দুই দিকে তো দুইজন দাঁড়ানো আছে, আমি দেখতেছি, কেউ দেখুক আর না দেখুক। একজন তো জিবরিল, একজন তো মিকাইল, দুইজন তো আপনার বডিগার্ড দুই পাশে দাঁড়ানো আছে। উল্টা পাল্টা করলেই তো থাবা মারবে, হইতে পারে মাটির ভিতরে ঢুকেও যেতে পারি। এক থাবায় আমার জিন্দিগি শেষ। এই জন্য আপনার হাতে ধরা পড়লাম বিদায় সঠিক কথাটা বলে দিলাম। আসলে মেরে দোস্ত, দুই কারণেই আজকে আমাদের এই দুরবস্থা, নাইলে করণীয় তো বেশি ছিল না, করণীয় খুব কমই ছিল। এই জন্যই পদ্ধতি বলে দিয়েছেন, কম করো, বেশি দরকার নাই, কিন্তু আমার বন্ধুর তরিকা মতো করো, যাচাই করো, বাছাই করো, বারবার মিলায়া দেখো। একবার না মিললে শতবার দেখো। যেদিন আমার বন্ধুর মতো মিলা যাবে, একটু জেট হয়ে যাবে। কিতাবে আছে, এখনো জীবিত আছে, এখনো জীবিত। যেই ব্যক্তি কাহিনী বলছে ওই ব্যক্তি এখনো জীবিত আছে, আর যার কাহিনী বলছে সেও এখনো জীবিত আছে। জুলফিকার আলী নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী এখনো জীবিত আছে। উনি ওনার এলাকার যেই ছেলের কাহিনী বলছে সে এখনো জীবিত আছে। বলছে 13 বার হজ করছে, ছেলে চলে গেছে মা বাপকে ছেড়া সৌদি আরব চাকরির জন্য, ফ্যামিলি নিয়ে, বড় শিক্ষিত, বড় ইঞ্জিনিয়ার। মা বাবা গ্রামে একা রয়ে গেছে, এক বাপের একই ছেলে। খোঁজ নিলে নিত, না নিলে না নিত, কারোর কর্মব্যস্ততায় খোঁজও নিতে পারতো না। বাড়ি গ্রামে কোনো টেলিফোনও নাই, কেউ আসলে গেলে কখনো খোঁজ নিতেন। তো প্রতি বছর হজ করত, কিন্তু স্বপ্নে দেখতো হজ কবুল হয় না। 12 বার দেখছে, তারপরে এক আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছে, বলছে আমি প্রত্যেকবার হজের পরে এটা স্বপ্নে দেখি কেন? বলছে তোর মা বাবা আছে? বলে আছে তো বটে। বলে যাও মা বাবার লগে সম্পর্ক ঠিক করে আসো। তো ছেলে চলে আসছে, আইসা রাস্তায় এসে খবর পাইছে বাবা কয়েকদিন আগে মরে গেছে। সে খবর পায় নাই, বাবা মারা গেছে। ঘরের কাছে যাওয়ার পরে মানুষকে, এক ছেলেকে জিজ্ঞাসা করছে নিজের ঘরের কথা। ছেলে আবার এই ছেলেকে চিনে না। বলছে দূর, ওর বলে একটা ছেলে আছে, এরকম ছেলে না হইলেই ভালো হয়, বড় কপাল পড়া, সৌদি আরব বলে চাকরি করে, মা বাবার কোনো খবরই নেয় না। তো ঘরের ভিতরে ঢুইকা দেখতেছে মা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, চোখে দেখে না, বিলকুল মুমূর্ষ, কিন্তু হাত দুটা উপরে উঠানো, কান পাইতা শুনতেছে, মা কি দোয়া করতেছে। তো মা বলতেছে আল্লাহ, আমি মরে গেলে, আমার স্বামী তো মরে গেছে, আমি মরে গেলে আমাকে কবরে রামানের মতো আমার মহরম কেউ নাই। আল্লাহ তুই কমসে কম মৌতের আগে আমার ছেলেটাকে আমার কাছে পাঠায় দিস, যেন আমার মহরম হিসাবে আমার ছেলেটা আমাকে কবরে নামাইতে পারে। যাক, ছেলের থাকাকালীনই মা মারা গেছে, চলে গেছে। তার পরের বছর হজ করছে, তো স্বপ্নে দেখছে তোর আগেরটিও কবুল, এটাও কবুল।
মার খেদমতে। তো যখন নবীর তরিকা মতো হবে, যেদিন নবীর তরিকা মতো হবে, বারবার মিলাবে, বারবার মিলাবে, বারবার মিলাবে, যেদিন মাপ মতো হয়ে যাবে, কসম খোদার ওই দিনেরটাও কবুল হবে, পিছেরটাও কবুল হবে। বিদায় করণীয় বেশি না, অল্প, কিন্তু দেখা উচিত রসুল করছে কিনা। এই যে মহরম হিসাবে আমাদের দেশে যে প্রচলন, বিশেষ করে পুরান টাউনের যে প্রচলন, এটা মিলায় দেখা উচিত যে আল্লাহ রসুলের জীবনের সাথে মিল আছে কিনা, আল্লাহ রসুল করছেন কিনা, সাহাবা করছেন কিনা। হোসাইন যে নির্যাতিত হবে, শহীদ হবে, এটা তো আল্লাহ রসুল আগেই বলে গেছে। মনে হয় একবার শুনেছিলাম আপনাদেরকে যে আল্লাহ রসুল আম্মা জানকে বলছেন, আমার ঘরে যেন কেউ না ঢোকে, আজকে 2 ফেরেশতা আমার কাছে আসবে, মিটিং হবে আমার সাথে, কেউ যেন না ঢোকে। আম্মা জান গেটে দাঁড়ানো আছে। কিছুক্ষণ পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, 7-8 বছরের বাচ্চা। আয়েশা নানিকে জিজ্ঞেস করতেছে, নানি যান, নানা যান কোথায়? কোয়া কোয়া ভিতরে ঢুকতেছে। আম্মা যান থাবা দিয়ে হাতে ধরছে, কিন্তু বাচ্চার হাত বেশি জোরে ধরতে পারবে না, কেননা ধরলে যদি ভেঙে যায়। বাচ্চা তো, বাচ্চাকে বাচ্চা হিসাবে ধরছে। বাস হোসাইন ঝটকা দিয়ে ভিতরে চলে গেছে। একটু পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। আম্মাজান বড়, নাম ভুলে গেছি আমি, আম্মাজান বড় চিন্তিত অবস্থায় ভিতরে ঢুকছে যে আমার থেকে কি ভুল হয়ে গেল। আল্লাহ রসুল তো বলছে কেউ যেন না ঢোকে। তো যা দেখে হোসাইন ভিতরে কোলে বসা, আর আল্লাহ রসুল গালের উপরে কাল রেখে কাঁদতেছেন আওয়াজ কইরা, আর চোখের পানি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় পড়তেছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমি হুসাইনকে আটকায় রাখতে পারি না, বাচ্চা তো বেয়ারিং। বাচ্চা কি বেয়ারিং বুঝেন? বেয়ারিং এর মতোই তো ঘুরে, ঠিক না? বাচ্চা তো বাচ্চাই হবে, ঠিক না? আল্লাহ রসুল বলছে, ফেরেশতা আসছিল, মিটিং শেষ, এই জন্যই আসছিল আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবা করবে। ওই রক্ত পেলায় নিয়ে আসছিল, কোন জায়গায় জবা করবে ওই মাটি নিয়ে আসছিল। কারবালার মাটি সমস্ত নকশা সামনে নিয়ে আসছিল, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবা করবে। এটা তো আগের থেকেই ঘোষিত ছিল। আর জব কেন হবে ওটাও তো ঘোষিত ছিল। এটার জন্য তো রস্ম রওয়াজ ছিল না, সত্যের জন্য হোসাইন জান দিছে। বললাম না, আপোষ করলে কিচ্ছু হতো না, টাকার ঘাটতি আর ঘাটতি মিলত। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, সোনা রূপার টাকা ছিল, ঘাটতিকে ঘাটতি মিলত, কিন্তু আপোষ তো করেন নাই। হোসাইন তো ধোঁকার শিকার ছিল, নাইলে কবি কেন লিখবে मैं आया नहीं हो लाया गया हूं। আমি তো আসি নাই, আমাকে চিঠি লেখা তোমরাই তো আনাইলা, ও কুফিওয়ালারা তোমরাই তো আনাইলা আমাকে। তোমাদের এই চিঠির বস্তা না গেলে তো আমি আসতাম না। হাজারো লক্ষ চিঠি গেছে, আপনি আসেন, আমরা আপনার সাথে। জয়া দেখে কারবালার ময়দান আছে আর হোসাইন আছে, আর কেউ নাই, সব ধোঁকা দিছে। তো হোসাইন তো ধোঁকার শিকার ছিল, আপোষ করলে তো সব হয়ে যেত। কিন্তু বলছে আপোষ করার সুযোগ ছিল যদি আল্লাহ আল্লাহ রসুল না হইত। যেখানে আল্লাহ আল্লাহ রসুল, এখানে আপোষ করি কি করে? জান দিতে পারি, আপোষ করতে পারি না। আজকে তো আমরা ঈমান পর্যন্ত বেচা দিই, সামান্য পদের জন্য ঈমান বেচা দেয়, সামান্য পদের জন্য সবকিছু বিক্রি করে দিতেছে। হ্যাঁ,
কত মানুষই তো কাঁদতেছে 6 মাসের জন্য মন্ত্রিত্ব এমপিত্ব পাইয়া এখন না জানি কতদিন জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, সর্বশেষ যারা নতুন এমপি হয়েছে ওরা কয় মাসের জন্য হয়েছিল? কয় মাস? আরে কন্যা, নমিনেশন নিতে যা কয় কোটি টাকা জানি দিছে, ওইটাও গেছে। আর কত দিন ধরে জঙ্গলে ঘুরতে হয় আল্লাহ জানে। আমও গেছে। হ্যাঁ, মাত্র কয় মাস? তারপরও বোঝেন না কিছু? হোসাইন তো এটার জন্যই জান দিছেন। আল্লাহ করুক আমাদের বুঝে আসুক। যতটুক করণীয় অতটুক করেন। এই মাসটা বরকতময় মহররম। 2টা রোজা রাখতে হবে ইহুদিদের খেলাফ। ওরা একটা রাখতো, আমাদেরকে বলছে 2টা রাখো, 10 তারিখ 11 তারিখ, অথবা 9 তারিখ আর 10 তারিখ। পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। মহররম মাসটা যেইভাবে কাটানের, এই মাসে আমলনামা আল্লাহর কাছে বাৎসরিক হিসাবে পেশ হবে। এমন কোনো গুনাহ যেন এটার ভিতরে না হয়। ছোটখাটো হয় হোক, কিন্তু এমন গুনাহ যেন না হয় যে আল্লাহর